আজকে আমরা দেখাবো এক্সেলে পিন বের করার আগে কি কি প্রসেসগুলো লাগে। তো এখানে পেস্ট ফাইলটা ওপেন আছে। এবার আমি ফাইলটাকে গিয়ে পেজ সেটআপ করে নিচ্ছি। ফাইলে গিয়ে পেজ সেটআপ করে যদি আমার ল্যান্ডস্কেপ দরকার হয় ল্যান্ডস্কেপ করব, পোর্ট্রেট দরকার হয় পোর্ট্রেট করব। আমি এখানে ল্যান্ডস্কেপ করে কাজ করছি। এবার গিয়ে পেপার সাইজটা A4 করে দিলাম, কেন আমার A4 সাইজ পেপারে পিন বের হবে। দেখতে পাচ্ছি এখানে একটা লম্বা লাইন চলে আসছে। এই লাইনটাকে স্ক্রল ডাউন করে নিচে নামছি। এবার এখানে দেখা যাচ্ছে এখানে একটা ঘর আছে, এখানে একটা ঘর আছে, এখানে একটা ঘর আছে, এখানে একটা ঘর আছে। ঘর বলতে আমি পেজ বোঝাচ্ছি। তো পিন বার করার সময় অবশ্যই এটা হচ্ছে 1 নম্বর পেজ, এটা হচ্ছে 2 নম্বর পেজ, এটা 3 নম্বর পেজ, এটা 4 নম্বর পেজ। এইভাবে ওপর নিচে করে করে যাবে। এইখানে স্ক্রল করলাম, এই যে জায়গাটা 1 2 3 4 এই পাশাপাশি যাবে। পাশাপাশি এটা হচ্ছে ডিফল্ট থাকে, ডিফল্ট মানে আগে থাকতেই থাকে। এবার যদি আমি এটাকে চেঞ্জ করতে চাই তাহলে এখানে ফাইলে গিয়ে পেজ সেটআপে যেতে হবে, গিয়ে সিট যেতে হবে। এই যে ডাউন দেন ওভার, এই যেখানে অ্যারো চিহ্ন দিয়ে দেখাচ্ছে 1 নম্বর 2 নম্বর 1 2 3 4 এইভাবে পিন বেরোবে। সেটা ডিফল্ট থাকে, মানে আগে থাকতেই থাকে। এবার যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে ওভার দেন ডাউন, তাহলে ওভার দেন ডাউনে কি হচ্ছে, তাহলে এটা হচ্ছে 1 নম্বর, তার পাশেরটা হচ্ছে 2 নম্বর, ঠিক কোণে চলে এলো। কোণে হচ্ছে বাঁ দিকের কোণে নিচের কোণে। এটা হচ্ছে 3 নম্বর, তার পাশেরটা হচ্ছে 4 নম্বর। তাহলে ডিফল্ট যেটা থাকে সেটাই আমরা বেশিরভাগ কাজ করে থাকি, যেটা হচ্ছে ওপর নিচে এইভাবে এই আকারে। তো এটা গেল হচ্ছে পেজ সেটআপ। এবার আসছি আমরা এখানে, ধরি কোনো রেকর্ড থাকে, ধরি আমি একটা যে কোনো একটা রেকর্ড, আমি ধরি একটা রেকর্ড আছে, এরকম একটা রেকর্ড আছে। পরস্পর রেকর্ডটা আমার দাঁড়াচ্ছে এই পর্যন্ত দাঁড়াচ্ছে, এতটা বড় রেকর্ড আছে। এরকম মানে আপনার এখানে কিছু রেকর্ডে নাম মেনশন করে দিচ্ছি, আমি কিছু 1 2 3 4 করে দিচ্ছি। এরকম যদি কোনো রেকর্ড থাকে তাহলে এই রেকর্ডটা আমার তো পেজের বাইরে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছি, কারণ দুটো কলম পেজের বাইরে আছে। তো এবার চাইছি আমি এই দুটো কলম এই 1 নম্বর পেজের মধ্যেই থাকবে, 1 নম্বর পেজের মধ্যেই থাকবে। তা আমরা কি করব, যে পেজটা পিন বার করব সেই পেজটাকে এখানে এই পেজটাতে যে কোনো সেলে আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর ফাইলে গেলাম, ফাইলে গিয়ে পেজ সেটআপে গেলাম। পেজ সেটআপে গিয়ে এখানে যাব পেজে যাব, পেজে গিয়ে অ্যাডজাস্ট টু দেখতে পাচ্ছি, অ্যাডজাস্টমেন্ট করতে হবে। এখানে 100% আছে, এটা কমাতে হবে। তাহলে দুটো কলম বাইরে আছে, যদি আমি এখানে 90% করি, 90% নর্মাল সাইজ করে দিই, তাহলে ওকে করি, তাহলে দেখা যাচ্ছে আমার মার্জিনটা মধ্যে কিন্তু লেখাগুলো চলে এসছে। অবশ্যই এটা পিন করলে দেখা যাবে আগের থেকে কিন্তু লেখাগুলো আরও ছোট হয়ে যাবে, অবশ্যই ছোট হয়ে যাবে। এবার যদি আমি এখানে মার্জিন নিয়ে আসতে চাই, মার্জিনে ক্লিক করব, দেখে নেব মার্জিনটা ঠিকঠাক আছে কিনা। তো মার্জিন ঠিকঠাকই আছে। এটা জুম করে দেখার জন্য জুমলেস জুম। এটা প্রিন্টে গিয়ে আমি এখানে দেখব নাম্বার অফ পেজ মানে এই পেজটা কতবার আমার প্রিন্ট হয়ে কাগজটা বেরোবে, কতবার। যদি একবার হয় তাহলে এখানে 1 লেখা আছে, ওকে করলে একবারই প্রিন্ট হয়ে বেরোবে। এবার যদি আমার 10 বার বেরোয়, এখানে পাশে লিখে দাও 10 লিখে দিলাম, 10 বার বেরোবে। এবার আসছি আমরা এইখানে কিছু অংশ আছে যেটা পেজ আছে। পেজ কোন পেজ থেকে কোন পেজ পর্যন্ত যাবে। তাহলে যটা পেজ আমার ধরুন 2 নম্বর পেজটা লাগবে না, আমার 3 নম্বর পেজটা লাগবে, কি 4 নম্বর লাগবে না 5 লাগবে, এরকম। তাহলে এখানে লিখে দিতে হবে এত পেজ থেকে এত পেজ পর্যন্ত এখানে পিন বেরোবে। এখানে লিখে দিতে হবে 3, তারপর এখানে 3 থেকে কত পর্যন্ত বেরোবে সেই পেজের নাম্বারটা দিয়ে এখানে ওকে করতে হবে। তো এটা গেল। এবার যদি আমি পিন মধ্যে দেখতে পাচ্ছি
পিন ভিউতে দেখতে পাচ্ছি যে সেলগুলো কিন্তু আসছে না, সেল বা কলম এটা কিন্তু আসছে না। এটা কিন্তু পিন বের করলে মনে হবে না যে এটা এক্সেল থেকে পিন করা হচ্ছে, এটা মনে হবে এমএস ওয়ার্ড থেকে পিন বার করা হচ্ছে। তো কেউ যদি বলে যে আমাকে এই সেলগুলো পিন বার করতে হবে, তাহলে আমি যতখানটি আছে সেলগুলো পিন বার করতে হবে, রো আর কলমের নাম্বারগুলো যেন শো করে। তো এখানে আমি রাখলাম, যে পেজটা পিন বেরোবে সেখানে রাখলাম। রাখার পর ফাইলে গেলাম, ফাইলে গিয়ে পেজ সেটআপে গেলাম। পেজ সেটআপে যাওয়ার পর সিটে গেলাম। সিটে গিয়ে এখানে গ্রিডনেসে চেক করতে হবে, রাইট চিহ্ন দিতে হবে, রাইট চিহ্ন করে দিলাম। এবার রো আর কলম হেডিং এগুলো শো করবে, এখানে গিয়ে টিক মারতে হবে, টিক দিতে হবে, করে ওকে করব। তো এখানে কিছু দেখাচ্ছে না, আবার কিন্তু পেজটা কিন্তু বাইরে বেরিয়ে পেজের বাইরে কিন্তু চলে গেছে। তো অ্যাডজাস্ট করে নিই, আবার সেখানে গিয়ে ফাইলে গিয়ে অ্যাডজাস্টমেন্ট যাব। তা ফাইলে গিয়ে কোথায় যাব? পেজ সেটআপ। পেজ সেটআপে গিয়ে যাব পেজ যাব, পেজে গিয়ে 90 আছে, আর তাহলে এখানে 80 করে দিলাম, 80%। তাহলে এটা অ্যাডজাস্ট হয়ে গেল, আমার পেজের মধ্যে চলে এলো। এবার আমি পিন ভিউটা দেখতে পারি, ফাইলে গিয়ে পিন ভিউ। তাহলে আমার সেল বরাবর দেখাচ্ছে, সেলও দেখাচ্ছে, এখানে সেলগুলো সমস্ত প্রিন্ট হয়ে বেরোবে, আর ওপরে কলমের নাম আর রোয়ের নাম সবই দেখাচ্ছে। এবার একটা জিনিস, এবার আমি এটাকে বন্ধ করতে পারি, যেভাবে গেছিলাম সেইভাবে গিয়ে বন্ধ করলেই হবে। এই ফাইলে গেলাম, ফাইলে গিয়ে পেজ সেটআপে গিয়ে এখানে সিটে গেলাম, গ্রিডনেসটাকে অফ করে দিলাম, রো আর কলম হেডিংটাকে অফ করে দিলাম, দিয়ে ওকে করলাম। তাহলে এবার দেখাবে না, ফাইলে গিয়ে পিন প্রিভিউ দেখাচ্ছে না। এবার একটা জিনিস আছে কি, যদি আমাকে বলে যে শুধু এই দুটো কলম কি 3টে কলম প্রিন্ট বেরোবে, বাকিগুলো নয়, তাহলে কি করব? যেখানটা বেরোবে, যে জায়গাটা বেরোবে সেই জায়গাটা সিলেক্ট করতে হবে, সেই সেলগুলো সিলেক্ট করতে হবে। সেই সেলগুলো সিলেক্ট করলাম, করে ফাইলে যাব। ফাইলে গিয়ে এখানে লেখা আছে প্রিন্ট এরিয়া। তো এখানে প্রিন্ট এরিয়া গিয়ে সেট প্রিন্ট এরিয়া করব। সেট প্রিন্ট এরিয়া করলে আমার এখানে একটা সিলেক্ট হয়ে আছে দেখতে পাচ্ছি, তার মানে এইটুকু জায়গাটাই কিন্তু এক্সেলকে সিলেক্ট করে আছে। এবার আসছি আমি ফাইলে গিয়ে প্রিন্ট প্রিভিউ। প্রিন্ট প্রিভিউ কেন দেখি? প্রিন্টের আগের পজিশন দেখার জন্য, যে প্রিন্টে কি বেরোবে। তাহলে দেখতে পাচ্ছি খালি 3টে কলমই খালি শো করছে, আর কিন্তু কোনো রেকর্ড এখানে শো করছে না। তাই যতখানটি সিলেক্ট করেছি ততখানটি আমার প্রিন্ট বেরোবে। এখান থেকে ক্লোজ করে দিলাম, বা কম্পিউটারে কিবোর্ডে স্কেপ, এই যে কম্পিউটারে তোমার কম্পিউটার বলছি, মানে কিবোর্ডে স্কেপ প্রেস করে আমি বেরিয়ে গেলাম। এবার আমাকে কিন্তু এই জায়গাটা কিন্তু অফ করতে হবে। কীভাবে অফ করব? যতখানটি সিলেক্ট করেছিলাম ততখানটি সিলেক্ট করবো, নাহলে সবসময় কিন্তু এইটুকু জায়গাটাই পিন বেরোবে, আর অন্য কোনো জায়গায় লেখা থাকলেও পিন বেরোবে না। তাহলে এই জায়গাটা সিলেক্ট করলাম, গিয়ে ফাইলে গিয়ে প্রিন্ট এরিয়ার নিচেই আছে, প্রিন্ট এরিয়ার থেকে আমি ডান দিকে গেলাম, নিচেই পাচ্ছি ক্লিয়ার প্রিন্ট এরিয়া। তখন এটা ক্লিয়ার হয়ে গেছে। ক্লিয়ার হয়ে যাওয়ার পর ফাইলে গিয়ে প্রিন্ট প্রিভিউ দেখতে পাচ্ছি সবগুলো আমার শো করছে, সব রেকর্ডগুলো শো করছে। এবার আরেকটা জিনিস সিট বাড়াবার জন্য আমরা কি করে থাকবো? সিট বাড়াবার জন্য আমরা করে থাকবো একটা শর্টকাট। সেই শর্টকাটটা আমরা এখানে দেখাচ্ছি। কিবোর্ডটা এখানে সামনে রাখলাম, যাতে আপনারা প্র্যাকটিসের সময় কিবোর্ডটা ফলো করতে পারেন। তাহলে এখানে সিট বাড়াবার জন্য এখানে সিটে আমি সিলেক্ট করলাম, করে শিফট প্রেস করে F11। তাহলে এখানে কিন্তু ফাংশন কি কোনো দেখাচ্ছে না, দেখতে পাচ্ছি কিবোর্ডে কিন্তু আমাদের সামনে যে কিবোর্ডটা আছে, আপনাদের সামনে কিবোর্ডটা আছে, ওখানে কিন্তু ফাংশন কি কোনো দেখাচ্ছে, কিন্তু এখানে দেখাচ্ছে না। এই যে নিচে অংশ আছে ফাংশন, এই ফাংশনে ক্লিক করলাম, এবার দেখাচ্ছে শিফট প্লাস F11, সিট বাড়লো, এই 4 নম্বর সিট এসে গেল। তাহলে এইভাবে আমি আনলিমিটেড ফাংশনকে নিয়ে এসে ফাংশনকে শিফট প্লাস F11 করে করে আমি সিট বাড়াতে পারি। শিফট প্লাস F11, এই যে সিট বাড়ছে, নিচে শো করুন, দেখুন এই যে শো হচ্ছে, নিচে বাড়ছে। এবার আরেকটা জিনিস, এই সিট থেকে আমি চেঞ্জ করে কিবোর্ডের সাহায্যে, মাউসে ক্লিক না করে কিবোর্ডের সাহায্যে কিভাবে আমি 1 নম্বর সিটে যাব। তাহলে কি করব? এখানে কন্ট্রোল প্রেস করে পেজ ডাউন, তাহলে আমি ঘুরছে, কন্ট্রোল প্রেস করে
কন্ট্রোল প্রেস করে পেজ ডাউন, এই যে 1 নম্বর সিটে চলে এলাম। আবার 2 নম্বর সিটে যাব, 2 নম্বর, 3 নম্বর, আবার হচ্ছে আবারও পেজ ডাউন আর পেজ আপ, তাহলে কন্ট্রোল প্রেস করে পেজ আপ করলাম, আবার ঘুরছে, আবার কন্ট্রোল প্রেস করে পেজ ডাউন করছি, আবার ঘুরছে। তাহলে এইভাবে আমরা কিবোর্ডের সাহায্যে শিফট প্রেস করে পেজ আপ ডাউন করলে সিট এক সিট থেকে আরেক সিটে আমি চেঞ্জ হতে পারি, সেটা হচ্ছে কিবোর্ডের সাহায্যে। এমনি নর্মাল তো এখানে মাউস দিয়ে ক্লিক করলেই সেই সিটে চলে যাচ্ছি, কিন্তু আমি হচ্ছে কিভাবে কিবোর্ড দিয়ে যাব, কি যদি হচ্ছে মাউস যদি খারাপ হয়ে যায় তাহলে কিবোর্ড দিয়ে কাজ করব, তাহলে কিবোর্ড দিয়ে কিভাবে যাব সেটা দেখানো হলো। এখানে এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমি হচ্ছে যদি হচ্ছে 1 নম্বর সিটে যাই, যদি আমি সিট চুজ করে যদি যে কোনো সেল চুজ করলাম, করে আমরা মাউস দিয়ে রাইট ক্লিক করি, তো তাহলে কিবোর্ড দিয়ে কিভাবে রাইট ক্লিক করব, দেখবেন সবার কিবোর্ডে নিচের দিকে কিবোর্ডটা আপনি খেয়াল করুন, আপনি যে কিবোর্ডটা ইউজ করছেন সেই কিবোর্ডটা আপনার কাছে যে হাতের কাছে যে কিবোর্ডটা আছে সেটা হচ্ছে খেয়াল করুন, দেখবেন এখানে অল্টের পাশে এরম একটা সিম্বল আছে, এই সিম্বলে ক্লিক করলে ওটা রাইট ক্লিক হয়, এই সিম্বলে ক্লিক করলে রাইট ক্লিক করা। আবার এটাকে যদি রাইট ক্লিকটাকে অফ করতে চাই তাহলে অল্ট প্রেস করে দেবো, এই যে অল্ট, ALT অল্ট, তা চলে গেল। আবার যদি হচ্ছে রাইট ক্লিক করতে হয় তাহলে এই কিবোর্ডের এই সুইচটাকে প্রেস করতে হবে, আবার রাইট ক্লিক হয়ে যাবে, আবার অল্ট প্রেস করলে চলে যাবে। এইসব জিনিসগুলো ছোট ছোট জিনিস আরও অনেক আছে, আমি পরে আবার হচ্ছে দেখাবো। আজকে এই পর্যন্ত থাকলো।